সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ল বাংলাদেশ। স্বাগতিক নেপালকে 4-1 গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো এই ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ গ্রহণ করল লাল সবুজ। বাংলাদেশ দলের চাকরি হারাতে পারেন হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহে। কাল বিসিবির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত, দেশীয়দের ওপরই আস্থা বোর্ডের, এগিয়ে সালাউদ্দিন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সুবাতাসের হাওয়া লেগেছে। দর্শক বন্ধুরা, এবার অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেয়েছে বাংলাদেশের যুবারা। দর্শক বন্ধুরা, নেপালকে 4 গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। অন্যদিকে এবার বাংলাদেশের ক্রিকেটেও একের পর এক সুবাতাস আসতে চলেছে। এবার শেষ পর্যন্ত কোচ চান্ডিকা হাথুরু সিংকে বিদায় দিয়ে বাংলাদেশ ক্রিকেটকে নতুন করে সাজানোর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশের নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে ক্রীড়াঙ্গনের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল তথ্যগুলো পরিপূর্ণ জেনে নেই। নেপালের আনফা কমপ্লেক্সে ইতিহাস রচনা তাগিদ নিয়ে মাঠে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-20 ফুটবল দল। সাফ চ্যাম্পিয়নশিপের এই ফরম্যাটে কখনো ছুঁয়ে দেখা হয়নি শিরোপাটি। কোচ মারুফুল হকের কৌশলী ছকে ধীরলয় শুরু করে বাংলাদেশ। আক্রমণাত্মক মেজাজে চড়াও হয় নেপাল অনূর্ধ্ব-20 দল। প্রথমার্ধে ছন্নছাড়া ভাবে খেলতে থাকা বাংলাদেশকে বেশ চাপে রাখে স্বাগতিকরা। বেশ কয়েকবার এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও কখনো গোলরক্ষক আসিফ, আবার কখনো লাল সবুজের ডিফেন্স বাধা হয়ে দাঁড়ায় নেপালের সামনে। এর মাঝেই প্রথমার্ধের ইনজুরি টাইমে মিরাজুলের দুর্দান্ত ফ্রিকিক থেকে 1-0 গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রাখে নেপালের যুবারা, তবে আবারও প্রতিপক্ষকে নিশ্চুপ করে দেন মিরাজুল। খেলার 55 মিনিটে পোস্টের সামনে ফাঁকায় দাঁড়িয়ে থাকা এই স্ট্রাইকার হেডে বল জালে পাঠাতে বিন্দু পরিমাণ ভুল করেননি। 2 গোলে পিছিয়ে উল্টো চাপে পড়ে যায় নেপাল। এর মাঝেই বাংলাদেশের হয়ে তৃতীয় গোলটি করেন রাব্বি হোসেন রাহুল। খেলার 70 মিনিটে মিরাজুলের বাড়ানো বলে দারুণ ফিনিশিংয়ে স্কোর লাইন 3-0 করেন এই ফরওয়ার্ড। নেপালের হতশ্রী পারফরমেন্সে ক্ষুব্ধ হয়ে পড়েন সমর্থকরা। ছুঁড়ে মারে পানির বোতল, কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। ম্যাচের বেশিরভাগ সময় আক্রমণের মেজাজে থাকলেও নেপাল গোল পায় খেলার 80 মিনিটে। গোলরক্ষক ও ডিফেন্সের ভুলে স্বাগতিকদের হয়ে ব্যবধান কমান সামির তামাং। নির্ধারিত সময়ের খেলা শেষে 10 মিনিট দেওয়া হয় ইনজুরি টাইম। এই সময়ে উল্টো আরও একটি গোল হজম করে বসে নেপালিরা। পিয়াস নোভার নেয়া শটটি গোল লাইন থেকে ফেরানোর দাবি করা হলেও গোলের সিদ্ধান্তে অটল থাকেন রেফারি। খেলা শেষে লম্বা বাঁশি বাজানোর সাথে সাথে আনন্দে ভাসে বাংলাদেশের যুবারা। 5 গোলের ফাইনালে 4টি নিজেরা করে কোচ মারুফুল হককে শূন্যে তুলে উল্লাস করে মিরাজুল, রাব্বি, আসিফরা। ফারুক আহমেদ বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর প্রথম ধাপেই কপাল ফুটতে যাচ্ছে চান্ডিকা হাথুরু সিংহের। নাজমুল হাসান পাপনের আমলে নিয়োগ পাওয়া হাথুরুর চুক্তির মেয়াদ এখনো শেষ হয়নি। তবে জানা গেল পাকিস্তান সিরিজের পরই বিদায় ঘণ্টা বাজবে এই লঙ্কান কোচের। সেই জায়গায় দায়িত্ব দেওয়া হতে পারে একজন দেশি কোচকে। ক্রিকেট মহলে জোর গুঞ্জন, ঘরোয়া ক্রিকেটের সফলতম কোচ মোহাম্মদ সালাউদ্দিনই হতে যাচ্ছেন টাইগারদের পরবর্তী হেডমাস্টার। রাসেল ডোমিঙ্গোর বিদায়ের পর চান্ডিকা হাথুরু সিংহেকে হেড কোচ করে দ্বিতীয় দফায় দায়িত্ব দেয় বিসিবি। হাথুরুর নিয়োগের ক্ষেত্রে বড় ভূমিকা রাখেন তৎকালীন সভাপতি নাজমুল হাসান পাপন। এদিকে শেখ হাসিনা সরকারের পতনে পাপন এখন দেশের বাইরে। ইতোমধ্যেই তার পদত্যাগের পর নতুন সভাপতির দায়িত্ব নেন ফারুক আহমেদ। নতুন সভাপতির নয়া পরিকল্পনায় শুরুতে কাটা যাওয়ার পথে হাথুরুর নাম। প্রথম দফায় 2014 থেকে প্রায় 3 বছর বাংলাদেশের হেড কোচের দায়িত্ব পালন করেন চান্ডিকা। 2023-এর ফেব্রুয়ারিতে 2 বছরের চুক্তিতে আবারও যোগ দেন টাইগার শিবিরে। সেই হিসেবে এখনো তার চুক্তির মেয়াদ শেষ হয়নি। এই লঙ্কান কোচ স্বেচ্ছায় বিদায় নিতে চান না। বোর্ডে পরিবর্তন এলেও দায়িত্ব চালিয়ে যেতে চান। জানা গেছে পাকিস্তান সিরিজের পরই হাথুরুকে বিদায় দিতে চায় বোর্ড। সেক্ষেত্রে চুক্তির বাকি সময়গুলোর বেতন পরিশোধ করতে হবে বিসিবিকে, অথবা তার সাথে কোনো আর্থিক বনিবনায় আসতে হবে। এমন পরিস্থিতিতে দেশের ক্রিকেটের জন্য তুলনামূলক লাভজনক পথে হাঁটতে চায় টাইগার প্রশাসন। এদিকে হাথুরু বিদায় নিলে ফাঁকা হয়ে যাবে হেড কোচের পদ। এবার আর বিদেশি নয়, দেশি কোচের উপর আস্থা রাখতে চায় বোর্ড। গুঞ্জন সত্যি হলে মোহাম্মদ সালাউদ্দিন হবেন বাংলাদেশ দলের পরবর্তী মাস্টার মাইন্ড। জাতীয় দলের সব প্লেয়ার সম্পর্কে ভালো মতো জানা, ঘরোয়া ক্রিকেটের সফলতম এই কোচের
এখন তার দায়িত্ব পাওয়ার আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় ক্রিকেট ভক্তরা। তবে এবার গুরুতর অভিযোগ আনা হয়েছে দেশের ক্রিকেটের পোস্টার বয়ের বিরুদ্ধে। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিবের বিরুদ্ধে হয়েছে হত্যা মামলা। এই মামলা মাথায় নিয়ে রাওয়ালপিন্ডি টেস্ট খেলেছেন সাকিব। হত্যা মামলার আসামি হওয়ায় তার দ্বিতীয় টেস্ট খেলা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। এই ইস্যুতে পুরো ক্রিকেট বিশ্বে তোলপাড় শুরু হলেও সাকিবের বিরুদ্ধে এখনই কোনো অ্যাকশনে যাচ্ছে না বিসিবি। দুপুরে এক সাক্ষাৎকারে সাকিবের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ না পাওয়ার কথা জানান বিসিবির এক পরিচালক। আইনি কোনো নোটিশ পাওয়ার পর উনি বলেছেন, বাট এখন পর্যন্ত আমি জানা মতো কোনো আইনি কোনো কিছু বিসিবিতে এখনো পাইনি। পরে লিগ্যাল নোটিশ পেয়ে তার জবাব দেন বিসিবি সভাপতি। হত্যা মামলা থাকলেও সাকিবকে সব ধরনের আইনি সহযোগিতা দেওয়ার কথা জানান ফারুক আহমেদ। মামলা থাকলেও সাকিবের খেলা চালিয়ে যেতে নেই কোনো সমস্যা। এদিকে পাকিস্তান সিরিজ শেষে দলের সঙ্গে দেশে ফিরছেন না সাকিব আল হাসান। বিসিবি থেকে সবুজ সংকেত পাওয়ায় কাউন্টি ক্রিকেট খেলতে পাকিস্তান থেকে সরাসরি ইংল্যান্ডে পাড়ি জমাবেন তিনি। আর ভারত সিরিজ দিয়ে দলের সঙ্গে আবারও যোগ দেওয়ার কথা আছে তার। 2023 ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতার রিপোর্ট ক্রিকেট বোর্ডে জমা হলেও তা প্রকাশ করেনি বিসিবি। নতুন সভাপতি চাইলে তা জনসম্মুখে আনা হবে বলে জানান আকরাম খান। আমাদের ওয়ার্ল্ড কাপের মূল্যায়নটা পারফরমেন্স খারাপ ছিল, ওটার মূল্যায়ন করতে সেটা আমরা করেছি এবং সেটা আমরা বোর্ডকে জমা দিয়েছি এবং দুই একজনের নামে আপনার অভিযোগ ছিল, বাট সেগুলো আমরা যা পেয়েছি সেটাও কিন্তু ওই রিপোর্টে আমাদের দেওয়া আছে। যেহেতু এখন নতুন বোর্ড আসছে, বোর্ড যদি সিদ্ধান্ত নেয় তাহলে অবশ্যই সেটা আপনার পেয়ে যাবেন। এই মুহূর্তে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিথুন, বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পরে এই লঙ্কান কোচকে নিয়ে নিজের পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত বদল করবেন কিনা ফারুক আহমেদ, সেটা নিয়েও আসলে প্রশ্ন উঠেছিল। তবে যতটুকু গুঞ্জন শোনা যাচ্ছে কিংবা সূত্রের দাবি, তাতে এই আগামীকালকে যে বোর্ড সভা রয়েছে বেলা 3টা নাগাদ শুরু হবে বিসিবিতে, সেই বোর্ড সভাতে চন্ডিকা হাথুরুসিংহের ভবিষ্যৎ নিয়ে একটা বড় সিদ্ধান্ত আসতে পারে এবং ফারুক আহমেদ হয়তো সেই কঠিন পথেই হাঁটতে যাচ্ছেন যেখানে আসলে 2 কোটি টাকারও বেশি ক্ষতিপূরণ দিয়ে এই লঙ্কান কোচকে বিদায় করতে হবে, এবং তাও আসলে এমন একটা সময় যখন চ্যাম্পিয়ন্স ট্রফি দরজায় করানো আসছে কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে দলগুলো প্রস্তুতি নেওয়া শুরু করেছে। আপনারা যেমনটা জানেন, আগের পূর্ব নির্ধারিত ভেন্যু পাকিস্তানে এই টুর্নামেন্ট আগামী বছরের শুরু নাগাদই হওয়ার কথা এবং সেই টুর্নামেন্টে বাংলাদেশ দল অংশগ্রহণ করতে যাবে এবং আইসিসির এই মেগা ইভেন্টে বাংলাদেশ দলের প্রস্তুতি কেমন হবে সেটাও আসলে অনেকাংশে নির্ভর। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে প্রথমবারের মতো বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও একের পর এক সুবাতাস আসতে চলেছে। এবার প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের ফুটবলের যুবারা। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল তথ্যগুলো জেনে কি বুঝতে পেরেছেন? তবে কি অতি শীঘ্রই বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও একের পর এক সুবাতাসের হাওয়া পাওয়া যাবে এবং সেই সাথে কোচ চন্ডিকা হাথুরুসিংহকে বিদায় দিয়ে বাংলাদেশের দেশীয় কোচ সালাউদ্দিনকে অন্তর্যুক্ত করতে পারবে বর্তমান বিসিবি সভাপতি? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।